গঙ্গার জলের তোরে বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ ভাঙল মালদার মানিকচকের ভূতনির কেশপুরে। প্রায় 50 মিটার এলাকা দিয়ে রবিবার ভোর রাতে হু হু করে নদীর জল ঢুকতে থাকে ভূতনির সংরক্ষিত এলাকায়। ইতিমধ্যে নদীর জল ঢুকে কার্যত জলবন্দী হয়ে পড়েছেন কেশপুর, রতনপুর ও চামা গ্রামের বাসিন্দারা। স্বভাবতই ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা ও আতঙ্কে এখনও রীতিমতো উদ্বিগ্ন হয়ে রয়েছেন ভূতনিবাসী। এদিকে রবিবার ভোররাত থেকেই বাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে জল ঢুকলেও প্রশাসনের তরফে সেই জল আটকানোর কোনো প্রচেষ্টাই লক্ষ্য করা যায়নি। অনেক বেলা পর্যন্ত প্রশাসনের আধিকারিকদের দেখা মেলেনি সেই অঞ্চলে, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বালির বস্তা দিয়ে কাজ করতে গিয়ে কালকে কিন্তু ইচ্ছা করলে আটকাতে পারতো, কোনো রকম ইচ্ছা শক্তি ওদের ছিল না। কাদের? যারা কাজ করছে প্রশাসন থেকে শুরু করে আমলারা, কোনো রকম ইচ্ছা শক্তি নাই। ভূতনি ডুবুক, এখানে কামাইয়ের ধান্দাটাই সব থেকে বড় হয়েছে। প্রত্যেকটা জিনিস কমিশনের উপরে চলে, কমিশনেই কাজ হচ্ছে। এখানে বন্যা হলে আরও পরবর্তীতে তাদের কামাই হবে, এই জন্যই তারা জলটাকে আটকাতে পারতাম। ইচ্ছা করলে আটকাতে? হ্যাঁ, 100 বার ইচ্ছা করলে আটকাতে পারতাম। প্রশাসনিক কি বলবো? আমরা তো ধরবো যে ইচ্ছা করে, কারণ অনেক সময় ছিল, মরবো আমরা। ওটাতে এসিতে ঢুকেছে, ওদের কোনো প্রবলেম নাই। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় এটা অনুমান করতে পারছি না, তবে পুরোটাই ক্ষতি, সম্পূর্ণ পাট আছে, বাড়িঘর সব ডুবে গেল। আমাদের আমি একটা অংশ দেখতে পাচ্ছি, আরো সামনে পূর্ব দিকে ছোট অংশ ভেঙেছে। জল ঢুকছে চলছে ভিতরে, জল ঢুকছে, জল প্রচুর পরিমাণে ঢুকছে। কখন থেকে জল ঢুকতে শুরু হয়েছে? ভোর থেকে, ভোর মোটামুটি এই 3টা সাড়ে 3টার দিকে। এখনো ঢুকছে? এখনো ঢুকছে। কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে প্রশাসন? এখন পর্যন্ত তো আমি দেখতে পাচ্ছি না যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেউ কি এসছে এলাকায়? এখন পর্যন্ত দেখতে পাইনি। কালকে এসছিলেন, পরশু এসছিলেন, এখন পর্যন্ত আর কাউ পাত্তা পাওয়া যায় না। শুধু সিভিকেরা ঘুরছে, তাদের কাছে কোনো কিছু জল আটকানোর ব্যবস্থাটা আমরা কি করে বলবো এখন এই মুহূর্তে, তো ভাবাই যায় না। কি চাইছেন ভূতনিবাসী হিসাবে? ভূতনিবাসী হিসাবে আমরা কি চাইবো? আমরা স্থায়ী প্রোটেকশন চেয়েছিলাম দীর্ঘদিন থেকে, কিন্তু কোনো রকম হেলদোল নাই।